এরকম কোনো ঘটনা ঘটিও না যেখানে আমাকে ছোট করার কথা হয়। কারণ কি, এটাই তো সংসার। সংসার তো দুজনকে ঘিরে হয়। সংসার কিন্তু একা দিয়ে হয় না। আজকে বেবি পেটে থেকে এবং বেবি 6 মান্থ হওয়া অব্দি কিন্তু আমি তোমাকে সাপোর্ট করেছি। তার জন্য কিন্তু তোমার এই কথাটা কেউ জানে না। আমি ভুল করেছি, যেটা আমার অনেক আগে করা উচিত ছিল। এটা আমি ভুল করেছি, এটা আমি বুঝেছি। যার জন্যই আমি আজকে ভাবলাম যে এই জীবনে ছাড় দিয়ে দিয়ে আমি অনেকটা ঠকে গেছি। বাট আমি এই মাসুম বাচ্চা তো, ওকে আমি আর ঠকাতে চাই না। আমি আর ওর পাল্লাটা ভারী করতে চাই না। আমার তো ঠকের পাল্লা অনেক ভারী হয়ে গেছে। আমি ধৈর্য ধরতে 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 আসলে আমি জানি না যে ধৈর্যের কতটা সীমায় আমি চলে গেছি। ওই মেয়েটা অ্যাকচুয়ালি যেভাবে নিজেকে এক্সকিউজ করছে তোমার সাথে, তাতে করে মনে হচ্ছে যে এটা কেন হবে, তুমি তো জানো আমাদের বাচ্চা আছে। ও যদি এতটা তোমার সাথে গা মেশামেশি করে, কারণ আমাদেরটা এখনো কেউ জানে না, পাবলিকলি কেউ জানে না যে তুমি আমি বিবাহিত এবং আমাদের বেবি আছে। ও যদি এমন করে, এটা কিন্তু ফিউচারে খুব প্রবলেম হয়ে দাঁড়াবে। কারণ আমরা মিডিয়ার মানুষ তো, যেটা শুনি যেটা রটে সেটাকে কিন্তু আমরা ইয়ে করি। তো ওর সাথে তোমার এত ইন্টিমেসি শুনছি, এটা একটু প্লিজ দূরে থাকলে বেটার হয়।